আজকে আমাদের গন্তব্য ভীমের বান্টি। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আমরা ছুটে চলছি সেই ভীমের বান্টির উদ্দেশ্যে। অবশ্যই আপনাদেরকে সেই ঐতিহাসিক স্থান, ঐতিহাসিক স্থাপনা, যে স্তম্ভ, ভীমের বান্টির যে স্তম্ভ, সেই স্তম্ভ পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাব। ঘুরে ঘুরে দেখাবো সেই স্তম্ভ এবং জানাবো ছড়িয়ে ছিটিয়ে থাকা সেই ইতিহাস। ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমার সেই ভিডিও। আমরা কথা বলতে বলতে, দেখতে দেখতে আমরা অনেক নিকটে চলে আসছি। আর হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের যে মূল গন্তব্য, সেই গন্তব্যে আমরা পৌঁছে যাব। তাই সাথে থাকুন, দেখতে থাকুন আমার সেই যে বহু দূর থেকে বহু আকাঙ্ক্ষা নিয়ে ছুটে আসছি ভীমের বান্টির উদ্দেশ্যে। সেই ভীমের বান্টির স্তম্ভ আপনাদেরকে নিয়ে যাব। নিশ্চয়ই মূলত আমি ইতিহাস ঐতিহ্য নিয়ে আমার কাজ। বিশ্ব ভ্রমণের আপনাদেরকে ডাক দিয়েছি, তাই বিশ্ব ভ্রমণে আপনাদের সকলকে স্বাগত। অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন, আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। অবশ্যই পুরো বিশ্ব আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব, ইনশাআল্লাহ। আমরা আঁকাবাঁকা মধ্যে ছুটে চলছি সেই ভীমের বান্টি, সেই ভীমের বান্টির উদ্দেশ্যে। আমরা এখন মঙ্গলবাড়ি বাজার অতিক্রম করে সেই স্থানে যাওয়ার জন্য রাস্তা, যেটা আঁকাবাঁকা রাস্তা, সেই রাস্তায় ছুটে চলছি। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো ভীমের বান্টি। স্টপ। আজকে আমরা ছুটে চলেছি ভীমের বান্টির উদ্দেশ্যে। আঁকাবাঁকা পথে, গ্রামী বৈচিত্র্য, গ্রামীণ জীবনযাপন করছে যারা, এদের মধ্যে দিয়ে আমাদের ছুটে চলা। গ্রামের যে জীবন জীবিকা যেভাবে নির্ভর করে, সেগুলো দেখতে দেখতে আমরা ছুটে চলছি একেবারে ভীমের বান্টি ঐতিহাসিক ইতিহাস এর খোঁজে। আমরা যেতে যেতে কিছু কথা বলে রাখি। যত্ন অবহেলায় নবম দশম বছরের ঐতিহাসিক ভীমের বান্টি দিন দিন ইতিহাসের পাতা থেকে হারিয়ে যেতে বসেছে। নওগাঁ ধামরাহাট উপজেলায় পূর্ব প্রান্তে জয়পুরহাট জেলার সীমান্ত ঘেঁষে জাহানপুর ইউনিয়নের মুকুন্দপুর হরগিরি এলাকায় দেখা যায় একটি মাঝারি বেড় 177 মিটার এবং উচ্চতা 10 মিটার আকারের ঢিপি, যেখানে 14টি ছোট বড় পুকুর রয়েছে। ধামরাহাট উপজেলা থেকে 7-8 কিলোমিটার পূর্বে মঙ্গলবাড়ি নামের বাজার থেকে প্রায় 1.5 কিলোমিটার দক্ষিণে মুকুন্দপুর গ্রামে হরগিরি মন্দির বা ভীমের বান্টি অবস্থিত। যুগের পর যুগ ধরে যত্নে মুখ থুবড়ে পড়তে যাচ্ছে ঐতিহাসিক ভীমের বান্টি। ইতিহাস কালের বিবর্তে হারিয়ে যেতে বসেছে এক পায়ে দাঁড়িয়ে থাকা ঐতিহাসিক ভীমের বান্টি। মঙ্গলবাড়ি থেকে পাকা রাস্তা যোগে কাজীপাড়া যাওয়ার পথে ঐতিহাসিক ভীমের বান্টি পাওয়া যাবে, যেখানে পাকা রাস্তা থেকে 400 মিটার ইট বিছানো আর বাকিটা মেঠো পথ দিয়ে ভ্যান রিক্সা যেতে হয়। যেখানে চোখে পড়বে একটি পুকুর, অমৃত কুণ্ডু, কুদাল ধোয়া পুকুরের মাঝখানে একটি সোনার নাঙল রয়েছে। এর আশপাশে পুরনো অনেক ইট পাটকেলের ও খোলাকুচির ছড়াছড়ি সহ কোথাও কোথাও কাদার গাঁথা ইটের গাঁথুনীয় পলস্তরা বিহীন চিহ্নিত দেখা যায়। এখন যেটা দেখছেন আমার ক্যামেরায়, এটা হচ্ছে ভীমের বান্টির পাশে একটি শিব মন্দির, কালী মন্দির, কয়েকটি মন্দিরের অবস্থান। আপনাদেরকে আমি আরও কিছু তথ্য জানিয়ে রাখি। বিভিন্ন সূত্রে জানা যায় প্রায় 2000 বছর আগে বীরেশ্বর ব্রহ্মচারী নামের এক সাধক ও ঢিবিতে একটি কালো পাথর উৎকিত মাঝারি
আকারে মূর্তি পেয়েছিলেন, তাই তিনি ওই ঢিবির উপর ছোট আকারে 4টি মন্দির নির্মাণ করে। মূর্তিটি প্রতিষ্ঠা করেছিলেন সে সময় ঢিবির উপর উত্তর পশ্চিম কোণে 2.39 মিটার ও 91 সেন্টিমিটার পরিসরের এক কোঠাবিষ্ট একটি পূর্বমুখী স্থাপনা ছিল। 1978 সালে ওই ঢিবি থেকে একটি চোখলাতলা কালো পাথরের উমা মহেশ্বর মূর্তি উদ্ধার করে তা পাহাড়পুর বৌদ্ধবিহার জাদুঘরে। আপনারা কল্পনা করেছেন 2000 বছর আগের ইতিহাস আমাদের বাংলাদেশে নওগাঁ জেলায় আছে? আমার কাছে সত্যি অকল্পনীয়। দর্শক, আজকে আমরা যে ভীমের বানটির উদ্দেশ্যে ছুটে আসছি নওগাঁ থেকে, সেই ভীমের বানটির কাছে আমরা চলে এসেছি। আপনাদেরকে দেখাবো সেই ভীমের বানটির যে স্তম্ভ, এই স্তম্ভটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে এই স্তম্ভটি চারদিক আপনার লোহা দিয়ে ঘেরানো আছে, ভিতরে কিছু ফুলের গাছ। এখানে বছরে 2 বার পূজা হয়, আমরা এখানে এসে জানতে পেরেছি। আপনাদেরকে নিশ্চয়ই সেই স্তম্ভটি দেখানোর চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন যে স্তম্ভটি, যেটার জন্য আমরা অনেক দূর থেকে ছুটে আসি। এখানে এসে স্থানীয়দের কাছে জানতে পেরেছি এখানে নাকি দেশের বাইরে থেকেও অনেক লোকজন এখানে আসছে, দেখেছে। এখানে কিছু লিপি আছে, শিলালিপি, যে লেখাগুলো ভালোভাবে চেনা যাচ্ছে না। এটা হচ্ছে সেই ভীমের বানটি যে স্তম্ভ, সেই স্তম্ভ হচ্ছে এটি। আপনারা আমার ক্যামেরায় নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। ভিতরে ঢোকার অনুমতি নাই, এখানে গেটে তালাবদ্ধ, যার কারণে আমরা ভিতরে ঢুকতে পারছি না। আপনাদেরকে বাইরে থেকে যতটুকু দেখানো সম্ভব আমরা ততটুকু দেখানোর চেষ্টা করছি। আপনারা নিশ্চয়ই সেটা দেখতে পাচ্ছেন। আপনার পুরা যে আপনার লোহা দিয়ে ঘেরানো এই বাউন্ডারিটাও দেখানোর চেষ্টা করছি। আর এটা হচ্ছে সেই পিলার। আমরা শুনেছি এই পিলারটা যে এক সাইড ভাঙা দেখছেন, এটা বজ্রপাতে ভেঙে গিয়েছে, এখানে এসে আমরা জানতে পেরেছি। আগে এটা পুরো পিলার ছিল। আর দ্বিতীয়ত এখানে দেখছেন ফুল, এই ফুল এখানে পূজা হয়, বছরে 2 বার পূজা হয়, বিশেষ ব্যাপক হারে পূজা, লোকজনের সমাগম ঘটে, এখানে অনেক লোক আসে, এখানে সে সময় পূজা হয়। আর প্রতিদিনের মতো তাদের ধর্মীয় যে রীতিনীতি আছে তারা সেটা পালন করবেই প্রতিদিন, এটা তো স্বাভাবিক কথা। আপনারা নিশ্চয়ই সেটা দেখতে পাচ্ছেন। আমাদের মূল আকর্ষণটা ছিল এই ভীমের বানটির যে স্তম্ভ, সেই স্তম্ভটি দেখার। আপনাদেরকে আমি সেটি দেখানোর চেষ্টা করছি। এটা বহু বছর আগে আমরা জানতে পেরেছি, বহু বছর আগে এখানে প্রায় 1000 বছরের আগে এখানে এক সময় এক জমিদার ছিল, সেই এই পিলারটা নির্মাণ করেছিলেন, এখানে সেই পিলার করেছিলেন।